রাজনীতিটা করেই সব কিছু করতে হবে বিষয়টা এরকম না। আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয় যেহেতু একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে, তো আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রতি আমারও একটা দায়িত্ব আছে। আমি আসলাম 5 বছর পড়াশোনা করলাম, চলে গেলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়কে আসলে আমি কিছু দিতে পারলাম না, তাহলে সেটা আসলে আমার এখানে কোনো অবদান রইল না। তো এই জন্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য যেন কোনো কাজ করতে পারি, এই জন্যই আসলে এই নির্বাচনটা করা। যে আসুক যারা নিজেদের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করুক, যেহেতু এটাই এই যেই পথটা মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন, এখানে কেউ যেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত না করতে পারে, কোনো আন্দোলনকে নিজের পক্ষিগত না করতে পারে, এমনকি ভবিষ্যতে হয় যে কোনো আন্দোলনকে যেন সমগ্র নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন বলে চালিয়েও না দিতে পারে। একটা প্রার্থী প্রচুর টাকার বিনিময়ে, অনেকে দেখা যাচ্ছে কি প্রচুর মানুষকে খাওয়া দাওয়া করানোর বিনিময়ে, বিভিন্ন ধরনের আয়োজনগুলোর বিনিময়ে দেখা যাচ্ছে কি ব্যাপারটা প্রভাবিত করতে যাচ্ছে। মানে ভোটের লড়াইটা অর্থের মাধ্যমে এটা প্রভাবিত করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তো ভোটের লড়াইটা ভোটের মাধ্যমেই হবে, সেটা হচ্ছে প্রত্যাশা। ডাকসু নির্বাচন 2025-এর যে আয়োজন, সেই আয়োজনকে কেন্দ্র করে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা যে বিশেষভাবে একটা বিশেষ রাজনৈতিক শক্তিকে পক্ষপাতিত্ব অবলম্বন করছে। গতকালকে আমরা দেখতে পেলাম যে বঙ্গমাতা হলে এই ছাত্রদলের 2 জন সদস্য তারা ফর্ম উত্তোলন করতে গেলেন, সেখানে হচ্ছে এক ধরনের বাধার সম্মুখীন হলেন। আমরা এই আজকের প্রেস ব্রিফিংয়ের থেকে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ধরনের বিষয়কে যে কোনো শিক্ষার্থী যাতে হচ্ছে এই মনোনয়ন ফর্ম উত্তোলন কিংবা জমাদান কিংবা তারও পরবর্তী সময়ে যখন নির্বাচনী কার্য পরিচালনা করবে, তখন যাতে কোনো প্রকার বাধার সম্মুখীন না হয়, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো প্রকার রাজনৈতিক পক্ষপাতিত্ব যাতে অবলম্বন না করে সেই আহ্বান করি। এবং যদি কোনো প্রকার পক্ষপাতিত্ব করে, এদেশের ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সেটা মেনে নেবে না। জুলিয়াস সিজার তালুকদারের ইনক্লুশনের ব্যাপারে কারা সবথেকে বেশি আপত্তি গতকালকে জানিয়েছে, এবং আমাদের যে সংগঠনগুলি এই গোটা কাঠামোর সঙ্গে জড়িত, তারা বারবার করে 24-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তির বিরুদ্ধে তাদের অবস্থান জারি রেখেছে। কিন্তু একই সাথে 71-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে, তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের, নারীদের, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইও জারি থাকবে। 71-এর গণহত্যাকারী শক্তি, 24-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব, এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেয় হিসেবে থাকবে এই ডাকসু নির্বাচন। এসএম হলে আমাদের উপর হামলা করে, যারা সেই হামলায় নেতৃত্ব দেয় এবং যারা বিগত ফ্যাসিবাদী আমলে একাধিক নানান রকম নিপীড়নমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে অন্যতম যে জুলিয়াস সিজার তালুকদার, তাকে যে বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচন করতে হচ্ছে অনুমতি দিচ্ছে, এটি আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলেন এবং আমার রাজনৈতিক জায়গা থেকে বলেন প্রচণ্ড নিন্দাজনক এবং ক্ষোভের উদ্গীরণ করেছে। এবং আমি আসলে আরও একটি ছাত্র সংগঠনের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে পক্ষপাতমূলক আচরণ করছে এবং তারা যে কোনো সময় মত তৈরি করে অন্যান্য শিক্ষার্থীদেরকে যে নানা রকম বাধার সম্মুখীন করছেন, তার উপর তীব্র নিন্দা জানিয়ে জমা এবং বিতরণ একটা দিন বাড়াইলে আমাদের মেজর কোনো ব্যত্যয় হয় না, যেহেতু আমরা আগেও ডিক্লেয়ার দিয়ে রাখছি এখানে আমরা এই কাজটা আমরা করতে পারি। তো সেই দিকটা বিবেচনা করে আর ছাত্রছাত্রীরা যাতে এখানে আরও বেশি ইনক্লুড হয়, দীর্ঘদিন পরে ডাকসু হচ্ছে, সেই সুযোগটা আমরা দিয়েছি। আমরা কোনো দলীয় চাপ অথবা কোনো কিছু সেটার কারণে আমরা দিই নাই। মোট কথা হচ্ছে এটাই। আপনি জানেন যে ডাকসুতে কোনো দল অথবা কোনো মার্কা থাকে না, এখানে শুধুমাত্র সাধারণ ছাত্রছাত্রী যারা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ভ্যালিড, তারাই শুধু ভোট দিতে পারে এবং নমিনেশন পেপার সংগ্রহ করতে পারে। এখান থেকে যখন যত ছাত্রছাত্রীরা আমাদের এখানে আসছে, কারো কোনো দলীয় পরিচয় আমরা জানিও না, কেউ দেও নাই, শুধু বৈধ ছাত্রছাত্রী আমরা আমলে নিয়েছি। আমরা সাথে সাথে একটা তদন্ত কমিটি করে দিয়েছি এবং আজকে 12টার ভিতরে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাব। আমরা চাই না কোনো কারণে আমাদের ডাকসু যে বর্তমান যে পরিবেশ, চমৎকার একটা পরিবেশ, এটা যাতে কোনো বিঘ্নিত না হয়। আমরা চাই সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে, সেজন্য আমরা তড়িৎ ব্যবস্থা নিয়েছি। আপনারা দেখেছেন আমরা তদন্ত কমিটিটা অলরেডি প্রেসও দিয়ে দিয়েছি। আমরা তদন্ত কমিটি কাজ করতেছে, 12টার ভিতরে রিপোর্ট চলে আসবে। এখন পর্যন্ত সেরকম মেজর কোনো জায়গায় কোনো নাই, কোনো অসঙ্গতি নেই। আপনারা দেখছেন কোনো হল থেকে মেজর কোনো আসছে, কোনো বক্তব্য
আসে নাই, সব জায়গায় ঠিক মতোই হয়েছিল। হ্যাঁ, মাত্র একটা জায়গায় আমাদের যেই নির্দেশটা ছিল অথবা অনুরোধটা ছিল সেটা হয়তো ওনারা বুঝতে হয়তো একটু দেরি করে ফেলছে। হ্যাঁ, দেরি হওয়াতে তো মানে একটু এদিক সেদিক হয়ে গেলো। তো সেই দিকগুলো বিবেচনায় আরও আপনাদের সামনে কিন্তু অনেক ছাত্রছাত্রী আসছিল কালকে, তো আমরা বলছি না বাবা এখন আমরা দিব না, আমরা পরে যদি কোনো সিদ্ধান্ত হয়। হ্যাঁ, আমরা যেহেতু প্রেস ব্রিফিং করে ফেলেছি, হ্যাঁ বলছে স্যার আমি অনেক দূর থেকে আসছি, আমি খাগড়াছড়িতে, আমি 3 দিন অসুস্থ ছিলাম, এত বছর পরে ইলেকশন হচ্ছে, আমি এটা মিস করবো কেন স্যার, আমাকে একটু সুযোগ দেন। তাহলে ঠিক আছে, আমরা কমিশন বসলে সিদ্ধান্ত হলে তোমাদেরকে জানিয়ে দেবো। লেভেল প্লেইং এখনও বর্তমান, আমাদের দিক থেকে এটাকে এনশিওর করার জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে। কোনো ব্যত্যয় ঘটলে আমরা সেখানে ব্যবস্থা নেব।